গুড মর্নিং সকলে, আশা করবো সকলে ভালো আছো। আমি সকালবেলায় উঠে রান্নাঘরে গিয়ে সকাল সকাল আজকে ব্রেকফাস্ট করে ফেলেছি, চা বানিয়েছি আর সঙ্গে করেছি সুজির উপমা। আর আজকে যেহেতু সানডে, আজকে স্পেশাল মেনু আছে, আজকে আছে বিরিয়ানি হবে আর ডিম কষা হবে। তো এটা তাড়াতাড়ি করে একটু খাওয়া দাওয়া সেরে নিই। খাওয়া দাওয়া সেরে সকালবেলা স্নান করে নিয়েছি আর এখন করবো পুজো, কারণ আজকে বিরিয়ানি বানাতে হবে আর অনেকটা সময় লাগবে। তো সকালে জলদি জলদি সমস্ত কাজ আমি সেরে ফেলতে চাই। আর এখন জাস্ট পুজোর গোছাগুছি চলছে, পুজোটা দিয়ে নিই, তারপর কথা বলছি। তো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এই কদিন না আর ফুল পাচ্ছি না, মানে আমি তো সকালে উঠতে পারি না ভোরবেলায়, তার জন্য ফুলও আর পাই না। দুপুরের জন্য আমি এখানে ডিম কষা করছি। ডিমগুলো ভেজে তুলে নিয়েছি, মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার ডিমের কষা করব। আর সঙ্গে হবে বিরিয়ানি। আজকে শাশুড়ি মা বিরিয়ানি করবেন এবং আমি সমস্ত কিছু ওনাকে হেল্প করে দেব। আর এই যে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করছি, কারণ আজকে আমার পার্লারে কাজ আছে, আমার সেখানে যেতে হবে, মানে বাপের বাড়িতে। আর একটুখানি খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে। অমৃত, অসাধারণ আজকে খাওয়া দাওয়াটা হবে। তো যাই হোক, আমি খাওয়া সেরে নিয়েছি। এবার এই যে টোটো করে আমি যাচ্ছি বাপের বাড়িতে। আমার বাপের বাড়িতে আজকে কাজ আছে পার্লারে, তো সেইটা যেতে হবে। তো ভাবছি যতটা সময় তাড়াতাড়ি করে যাওয়া যায়, একটু মানে রেস্ট পাওয়া যাবে। তো এই যে, আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, আবার একটু গরম গরমও লাগছে, ওয়েদারটাই এমন। তো এই হচ্ছে আমার মিষ্টি রানী, দেখো কেমন আদর খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তোমাদের বাড়িতেও কি এরকম পোষ্য আছে বা এরকম পেট আছে? তাহলে কিন্তু কমেন্টসে জানিও। আর মিষ্টি তো তোমরা সকলেই আমার যারা ব্লগ দেখো তারা যেন ভীষণ ভালো এবং ভীষণ আদরের, আমার পুরো বোনের মতন ওকে আমি ভালোবাসি ভীষণ। আর আমার মন খারাপ থাকলে আমার মেডিসিনের মতন মিষ্টি কাজ করে, মানে একদম চট করে ভালো হয়ে যায়। তো মা এখন এই যে বিকাল হয়ে গেছে, এখন নিয়ে এসেছে একটু চা আর বিস্কুট। এটা খেয়ে নেব, না খেলে হবেই না, কারণ আমি হচ্ছে চা ভক্ত। মানে সত্যি কথা বলতে, আর ওই দেখো এর পাশ থেকে কে তাকাচ্ছে বলো তো, মিষ্টি মানে বিস্কুট খাওয়ার একদম পোকা যাকে বলা হয়, তবু ওকে খুব কমই বিস্কুট দেওয়া হয়। আর এই যে একটা শাড়ি এসেছিলো পার্সেলে করে মায়ের জন্য, এটা বাবা কিনে দিয়েছে মায়ের জন্য। আর শাড়িটা অনলাইন থেকে নেওয়া হয়েছে, দারুণ এসেছিলো। তো আমি জাস্ট একটু খুলে চেক করছিলাম যে শাড়িটার কোথাও কাটা ছেঁড়া আছে কি না, কারণ এখন তো সকলেই যেন অনলাইনে কোনো কিছু কেনাকাটা করলে রুল হচ্ছে যে একদম প্রথম ওপেনিং ভিডিও মাস্ট, না হলে কিন্তু কাটা ছেঁড়া হলেও দেখবে না। তো মায়ের এই শাড়িটা ভীষণই পছন্দ হয়েছে, মানে চিপ অ্যান্ড বেস্টের মধ্যে ভীষণই ভালো, মানে 1000 টাকা নিয়েছে আর দারুণ দেখতে, আমারও ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা। তো আমি এখন ওয়েট করছি, আমার কাস্টমার আসবে, একদম অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। উনি আস্তে আস্তে হয়তো একটু লেটই করবে, কারণ কাকিমণির যে আসার কথা ছিল তার বাড়ি আগে আমাদের বাড়ির কাছেই ছিল, কিন্তু এখন উনি একটু দূরে চলে গেছেন, ওখানে উনি বাড়ি বানিয়েছেন, তো আসতে একটু হয়তো লেট হবে। তো যাই হোক, উনি আমার পার্মানেন্ট কাস্টমার ছিলেন বলতে, মানে যেহেতু বাড়িটা দূরে হয়ে গেছে উনি আসতে পারেন। আর ও আমাকে ফোন করে বারবার করে বলেছে যে আমি তোমার আগে 2 বছর আগে মানে তোমার পার্লার থেকে ফেসিয়াল করে গেছি, তার মাঝখানে কিচ্ছু করিনি, আমাকে একটু স্পেশালি ট্রিটমেন্ট দিও। তো আমি বললাম ঠিক আছে তুমি আসো, আমি যতটা আপনার চেষ্টা করব তোমার স্কিন দেখে যে কেমন কি ড্যামেজ হয়েছে, এই কদিনে কী কী করতে হবে আমি সব করে দেবো। তো এখন ওয়েট করছি, যতটা তাড়াতাড়ি করা যায় কাজ ততটাই ভালো। তো জলদি জলদি কাজ করে নেব আমি। তো কাকিমা এসেছে অনেকক্ষণ আগে, সমস্ত কিছু আমি ফেসিয়াল করে দিয়েছি, এখন জাস্ট প্যাক লাগিয়ে 20 মিনিট মতন রাখবো, তারপর তুলে দেব। আজকে আবার কাকিমার বাড়ি নিমন্ত্রণ হয়েছে, এই ছোটো কাকিমার বাড়ি চলে এসেছি। আমি মানে বাপের বাড়ি আসলেই কাকিমা কেন জানি না নিমন্ত্রণ করে, আর আমার পাশেই তো কাকিমাদের বাড়ি, আর এখানে পিকনিক মতন হবে। আর আজকে বোনের বর, বোনের ছেলেও আসবে। আর ওই যে দিদা রান্নাবান্না করার সব জোগাড় যন্ত্রী করছে, সব রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে। আর কাকিমার বাড়িতে একটা জিনিস আছে, কি বলো তো, মাটির উনুন আছে, উনুনে চিকেন বা মাটন করলে দারুণ লাগে। তো এখন দিদা কি করছে, আলুগুলো ছুলছে, ছোট ছোট নতুন আলু। আর এইখানে এই যে বোন আর বোনের ছেলে একটু সবাইকে হাই বলে দিচ্ছে। আর ওই যে বোনাই আমার পেছনে বসে আছে, আর এদিকে আছে ভাই। তো ওরা সবাই একটু মোবাইল দেখাদেখি করছিলাম, ঘাটাঘাটি করছিলাম। আর কাকিমা ওখানে চিকেন করছিল, পরিষ্কার করছিল। আর এদিকে কি বোন নিয়ে এসেছে, এদিকে বোন নিয়ে এসেছে ফুচকা। আমি ফুচকা খেতে খুব ভালোবাসি, কিন্তু অ্যাসিডিটির সমস্যার জন্য আমি আর জলটা খাবো না, জাস্ট শুধু নর্মাল ফুচকাটাই খাবো বলেছি। তো এই যে এখন রান্না শুরু করে দিয়েছে কাকিমা বাইরে উনুনে। আর এই যে বোনের ছেলে ভীষণ পাকা, কিন্তু ও
মানে পুরো পাকা পাকা কথা বলে, এত মিষ্টি মিষ্টি কথা বলে না। এখনকার বাচ্চারাই সব এক্সপার্ট, মানে আমরা ছোটোবেলায় এই বয়সে ভাবতেই পারিনি যে কথা বলতে হবে কিভাবে। আর এইখানে কাকিমা শুরু করে দিয়েছে রান্না। এই শীতকালে এরকম রান্না, মানে পিকনিক আগে ছোটোবেলায় খুব হতো, আর এখন এই কাকিমার দরুন আমরা একটু পিকনিক করতে পারি। তো আমি বসে বসে রান্না দেখছিলাম, আমিও কাকিমাকে বলছিলাম যে একটু হেল্প করে দেবো কি না। তো মোটামুটি আমাদের এই যে রান্না শেষ হয়ে যাচ্ছে, পুরো শেষের দিকে আবার কাকিমা পরোটাও করবে, মানে পরোটা আর ভাতও খেতে পারে। তো আমি বলেছি কাকিমা আমি পরোটা খাবো চিকেনের সঙ্গে। রান্না বান্না শেষ, পরোটা তৈরি হয়ে গেছে, এখন শুধু চিকেনটা কাকিমা সার্ভ করবে, সবাই একসঙ্গে খেতে বসে যাব। আজকের দিনটা ভীষণ ভালো গেল, আর এরকমই আমরা মজা করে থাকি বাপের বাড়ি আসলে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।